আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ছোট থেকে বড় সকলের পছন্দের একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে আপনাদের চকলেট তৈরি সহ চকলেট স্যান্ডউইচ রেসিপি করে দেখাবো। আর এই স্যান্ডউইচ সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই আপনারা বানিয়ে দিতে পারবেন। প্রথমেই চকলেট তৈরি করে দেখাচ্ছি। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিচ্ছি 1/4 কাপ। এখানে গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারবেন। এবার দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, অথবা চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। এখানে লিকুইড দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ পানিতে গুলে তারপর দিতে পারবেন, অথবা সমপরিমাণ পানি এখানে অ্যাড করতে পারবেন। এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ। চকলেট তৈরিতে আমার আরও লাগবে বাটার। এর জন্য একটি ছুরি নিয়ে নিচ্ছি। এবার বাটার কেটে নিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারবেন 1 টেবিল চামচ। আর ঘি অথবা বাটার এই দুটোর যদি কোনোটাই আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন, বাটার আর ঘি এখানে না দিলেও হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মেশাতে হবে যেন কোকো পাউডার আর গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশে যায় আর দলা পেকে না থাকে। চুলা জ্বালিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে নেড়ে নেড়ে একটু ঘন করে নিব। এখন দিচ্ছি বাটার দেওয়ায় চকলেট আরও বেশি টেস্টি হবে। আর অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, আবার দলা পেকে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আর খুব বেশি সময় কিন্তু জাল করা লাগবে না, একটু ঘন হলেই নামিয়ে নিব। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। আর আমার চকলেট এখন রেডি। চকলেটটা অনেকটাই নিউট্রেলার মতো হয়েছে। এখন স্যান্ডউইচ তৈরির জন্য আমার লাগবে ব্রেড। আমি এখানে 1 প্যাকেট ব্রেড নিয়েছি। এবার আমি এখান থেকে একটি ব্রেড নিয়ে নিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি চকলেট। আর আমি যখন সকালে এই চকলেট স্যান্ডউইচটা তৈরি করি তখন আমার মেয়ে পাশে থেকে শুধু মুচকি মুচকি হাসবে। আর চকলেট স্যান্ডউইচটা ওর অনেক পছন্দের। আর এই চকলেট স্যান্ডউইচ কিন্তু আপনারা চাইলে প্যানকেক, রুটি, পরোটার সাথেও খুব ভালোভাবেই পরিবেশন করতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার উপর থেকে আরও একটি ব্রেড দিয়ে দিচ্ছি। এবার ব্রেডটা আমি কেটে নিচ্ছি। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের চকলেট স্যান্ডউইচটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আজকে আমাদের সকালের নাস্তায় ছিল ক্যারামেল দুধ চা। এই চায়ের রেসিপিটাও কোনো এক পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর চাটাও খেতে অসাধারণ হয়েছিল, সেই সাথে ছিল কলা। আর আমি যে পরিমাণে চকলেট তৈরি করেছি তাতে আমার 12টি স্যান্ডউইচ হয়েছে। আর এই চকলেট যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে চকলেট বানিয়ে কাচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন, নষ্ট হবে না। বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।